নমস্কার, ঘরকন্না নেচার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা ভালোই আছেন আশা করছি, আমরাও ভালো আছি। ঠান্ডা তো একটু পড়েছে বলেই চলে, মানে এখন একটু ঠান্ডাটা ভালোই পড়েছে। তাও একটু সকাল সকাল বেরিয়ে পড়লাম, একটু ঘুরতে যাব। সবাই অপেক্ষায় আছি ট্রেনটা কখন ঢুকবে। এই যে দেখুন, ট্রেনটা ঢুকে পড়েছে। প্রচণ্ড ভিড়, কি করে যে যাব, কিন্তু না গেলেই নয়। ওই কোনো রকমে উঠে পড়লাম। ভিড়ের জন্য আপনাদের আর দেখাতে পারিনি। এবার নেমে আবার বিধাননগরে নামলাম। আগরপাড়া থেকে বিধাননগর এসে এখন আবার উল্টোডাঙার বাসে উঠলাম, বাবুইহাটির বাস ধরে। এখন আবার নামার পালা। নেমে একটু হেঁটে আমরা টোটো ধরে নেব। আসলে অনেক দিন ধরেই বলছে, যাওয়ার হচ্ছে না। দেখুন তাহলে আমরা কোথায় যাচ্ছি। আসলে ঠান্ডার মধ্যে একটু ঘুরতে এদিক ওদিক যেতেও ভালো লাগে, কিন্তু ওই যে কাজ শেষ করে ফাঁকা করে যে যাওয়া বেরোনো, ওইটাই মুশকিল হয়ে যায়। মেয়েরও বায়না, চলো যাব, ছুটি যখন পেয়েছো। তো ওর বাবা বললো ঠিক আছে, আজকের দিনটা অফ করে নিলে, ছুটি যখন আছে অন্য কাজগুলো একটু অফ করে চলেই যায়। এই দেখুন, আমার ননদের বাড়ি এসছি। ননদের জামার এখানে দোকান, ফ্ল্যাটের নিচেই। আসলে রিটায়ারমেন্ট হয়ে গেছে তো, বাড়ি ঘরে বসেই বা কী করবে, তাই একটু দোকানটা খুলে বসে সময়টাও কেটে যায়, বন্ধুবান্ধব আসে, এই মিলিয়ে মিশিয়ে চলে। এখানে আবার ওদের আরেকটা দোকান কেনা হয়েছে। দোকানটা এখন একটু ডেকোরেশন আস্তে আস্তে করছে, এখনো চালু হয়নি এটা। আমাদেরকে আবার গেটটা একটু খুলে দিচ্ছে, আমরা লিফটে করে উঠে যাব। মেয়ে তো প্রচণ্ড খুশি, দাদার সঙ্গে দেখা হবে, পিপির সঙ্গে দেখা হবে। মেয়েও আসতে চায়, কিন্তু আমাদেরই আসলে সময় করে হয় না। এই যে দেখুন, ঢুকেই আমরা এটা সেটা খাওয়া শুরু হয়ে গেছে। মেয়েও খেয়ে যাচ্ছে। খেয়ে দিয়ে একটু টিফিন টিফিন করে এ আবার উপরে চলে গেল। একটু আকাশটা না মেঘলা করে এসছে। হঠাৎ কেন এরকম মেঘলা করে আসলো, কি ভয়ও পাচ্ছিলাম বৃষ্টি না আসে, কিন্তু লাস্ট অবধি দেখা গেল বৃষ্টিটা আসেনি। কিন্তু আমাদের আগরপাড়াতে না, আমাদের বাড়ির দিকে ওরা বলছে একটু বৃষ্টি হয়েছে। এখানে বৃষ্টিটা হয়নি, কিন্তু আকাশটা মেঘলা করেছে। মেয়ে আবার একটু পিপির সঙ্গে ছাদে চলে গেল কাপড় তুলতে। পিপি কাপড় আনতে যাবে, আমি একটু ওদের ছাদটা ঘুরে আসবো। সত্যি ওদের ছাদটা ভালো লাগে, বিশাল বড় ছাদ তো, ফ্ল্যাটের ছাদ, বেশ ভালোও লাগে। আর উপর থেকে না, এত উঁচুতে উঁচুতে উপর থেকে সাইড সিনটাও খুব ভালো লাগে। এখানে এসে তার আবার কয়েকজন বন্ধু বান্ধবও আছে, ওদের সঙ্গেও দেখা গেল। ওরাও কাপড় তুলতে এসছে, তা আমার ননদও কাপড় তুলতে এসছে। যাই হোক, একসঙ্গে হলে যা হয়। আমি যাইনি অবশ্য ছাদে, মেয়ে নিয়ে গেছে মোবাইলটা আমার, তাই একটু সাইড সিনগুলি তুলে আনতে পেরেছে। এটা এক পাশের ছাদ, এখন দেখুন আবার আরেক পাশে যাচ্ছে, ওই পাশের ছাদটাও বড়। উপর থেকে কি মনোরম দৃশ্য লাগছে না, খুব ভালো লাগছে। পরপর ফ্ল্যাটের উপরে ফ্ল্যাট, তার মধ্যে মাঝে মধ্যে একটু গাছপালাও আছে, আর এই দিকটাই পুরোই ফ্ল্যাট বলতে গেলে। তার মধ্যে বাবুইহাটি তো, ওদের এখান থেকে না এয়ারপোর্টটাও কাছে, ফ্লাইটগুলি ওঠানামা যখন করে সবে আওয়াজও হয়, দেখাও যায়। মেয়ে আবার এখানে কয়েকটি ছবি তুলে নিল ওর পিপিকে দিয়ে। পিপিকে বলছে আমাকে একটু ছবি তুলে দাও। এই করে ওনারা এখানে আধ ঘন্টা সময় কাটিয়ে দিল।
আমি আরও ভাবছি কী ব্যাপার হলো, ছাদে গেল তো আর আসছে না কেন। পরে শুনলাম এখানে সাইড সিন দেখতে দেখতে ওনারা ছবিও তুলে ফেললো। দেখুন কি উঁচু উঁচু বিল্ডিং, আমার তো দেখলে মাথাই ঘোরায়, মানে এত উপর থেকে না। আমার ননদ আবার ওকে পায়রা দেখাচ্ছে, দূরে একটা ছাদে প্রচুর বসেছিল, অনেক কয়টা পায়রা বসেছিল। আর একসঙ্গে অনেক পাখির ঝাঁক থাকলে একটু দেখতেও ভালো লাগে। আমার ননদ তো খুবই ব্যস্ত, ঘরে এসে আবার রান্নায় ঢুকে গেল। ফুলকপির বড়া ভাজছে, গরম গরম ফুলকপির বড়া খেতে দারুণ ভালো লাগে। এখানে দুজনে খেতে বসেছে, ভাগনা আর আমার মেয়ে। তারপরে আস্তে আস্তে আমরা খেয়েছি। এই যে খেয়ে উঠে দেখুন আবার আমাকে বলেছিল ফলটা কেটে সবাইকে দেওয়ার জন্য, মানে হুট করে কখন কোন ফাঁকে নিজেই কেটে ফেলেছে, কেটে কুটে সব এনে সাজিয়ে দিয়ে ফেলেছে। এত ব্যস্ততার মধ্যে থাকে না, কোন ফাঁকে যে কি নিমিষের মধ্যে করে ফেলে বুঝতেই পারা যায় না। ভাই এসছে বলে কথা, খুব আনন্দ আমাদেরও। আমাদের যখন এরকম নিজের লোক আসে তখন খুবই ভালো লাগে। তো তার তো বাপের বাড়ির লোক, তার আরও খুবই ভালো লাগছে। এই যে ড্রাগন ফল কিনে এনেছে, আমরা আমাদেরকে আবার দেখাচ্ছে যে এইভাবে ছুলিয়ে করতে হয়। আসলে ড্রাগন ফলটা না চট করে আনা হয় না, এই জিনিসটা আমিও খুব একটা ভালো খাই না, মেয়েও খুব একটা খায় না, ওর বাবা একটু খায়, ওই এই জিনিসটা আর আনা হয় না বাড়িতে। ননদ আবার সেটা দেখালো। মেয়ে আবার সিনেমা দেখছে দাদার সঙ্গে বসে, সেটা আবার ফাঁকে কোন ফাঁকে একটু তুলে নিল। ও আবার দাদাকে সেদিন বেশি একটা পায়নি, ও দাদা নিজে খেলায় তো স্টুডেন্টদের, ও খেলাতে চলে গেছিল। খেলাতে চলে যাওয়া মানে জানেনই তো, এক জায়গায় গেলে আবার আরেক জায়গায় যেতে হয়, টাইমে করা থাকে, টাইমে টাইমে যেতে হয়। স্বাভাবিক কথা, বাচ্চাদেরই বা মিস দেবে কেন, এসসি বলে কি সেটা মিস করতে হবে? তাকে তো তার টাইম মতো যেতেই হয়। এবার আবার পরের দিন ভোরবেলায় আমাদের আবার বাড়ির যাওয়ার পালা, টুকটাক করে গুছিয়ে গাছিয়ে নিয়ে নিচ্ছি, এবার আমরা বেরিয়ে পড়ব। বেশ মজাই কাটলো একটা দিন, রাত্রি ভালো। এখানে মেয়ে আবার আসলো দাদার সঙ্গে একটু দেখা করতে। দাদা কিন্তু ঘুমিয়ে আছে, রাত্রি 3টার সময় ঘুমিয়েছে টিভি দেখে। আসলে সারাদিন তো ব্যস্ত থাকে, একটু রাতে একটু এনজয় করে, একটু টিভি দেখে একটু করে টোরে তারপরে ঘুমায়। ও ঘুমিয়েছে, স্বাভাবিক ও বেলায় উঠবে। আমরা তাই বেরিয়ে পড়ছিলাম, মেয়ে আবার গিয়ে টুক করে দেখা করে নিল। দাদাও তেমনি ঘুম ভেঙে বোনের সঙ্গে একটু আদর করে নিল, আমাদের টাটা দিল, আবার ও শুয়ে পড়লো। ওকে উঠতে বারণ করলাম, এত রাতে ঘুমিয়েছো তো। আর আমরাও সকাল সকাল বেরোবো, কারণ ওর বাবাকে আবার কাজে বেরোতে হবে, আমাকে রান্না করতে হবে গিয়ে, আবার মেয়ে স্কুলে যাবে, মেয়েকে আবার রেডি করাতে হবে। সব মিলিয়ে মিশে আমরা সকাল সকালই বেরিয়ে পড়লাম। তাও তখন 7টা বাজে। মেয়ে আবার ওই পিসুর সঙ্গে লিফটেই যাবে, আমি বললাম চল না একটু হেঁটেই যাইনি সিঁড়িটা দিয়ে, সেটাও তো ভালো লাগে। সবসময় লিফটে যাবো আসবো, সেটাও কত ভালো লাগে। আমরা নেমে পড়লাম। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো ব্লগে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।